ওয়েলকাম ফ্রেন্ডস, ডায়াবিস একাডেমিতে আপনাদের স্বাগত জানাই। আজকের আমাদের আলোচনার বিষয় যে মিড ডে মিল, অর্থাৎ আপনারা জানেন যে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের প্রত্যেকটি রাজ্যের স্কুলেতে মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে এবং সেই মিড ডে মিলটি লকডাউনে অনেক সময় দেখা গেছে যে প্রত্যেকটি গার্জেনের উপস্থিতিতে সেই মিড ডে মিলের প্রত্যেকটি স্কুলের ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়েছে এবং তাদেরকে রান্না করা খাবারের বদলে আপনার শুকনো খাবার দেওয়া হয়েছিল। এবারে ব্যাপারটা হলো এই যে আমাদের দেখা গেছে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি একটা ঘোষণা করেছেন বা তিনি আপনার বলেছেন যে আগামী দিনে যে জ্বালানি খরচাটা বেঁচে গিয়েছিল, যে কাঁচামাল দেওয়ার জন্য জ্বালানি খরচাটা বেঁচে গিয়েছিল, সেই জ্বালানি খরচাটা যে সেই অ্যামাউন্টটা কিন্তু ডিরেক্ট ট্রান্সফার করবে ছাত্রছাত্রীদের মধ্যে। তো প্রথমত আমরা দেখে নিই যে জ্বালানি খরচাটা যে বেঁচে গিয়েছিল তার পরিমাণটা ছিল 12,000 কোটি টাকা। তাহলে বর্তমান পর্যন্ত 12,000 কোটি টাকা আপনার জ্বালানি খরচাটা কিন্তু সঞ্চয় ছিল এবং সেই 12,000 কোটি টাকাটা 11.8 কোটি ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউশন হবে। তো এবার দেখা যাচ্ছে যে এই বিষয়ে তাদের কাছে মোটামুটি অনেকটা সুবিধা হবে এবং যেটা কেন্দ্রীয় আপনার শিক্ষামন্ত্রী বলছেন যে এই টাকাটা তাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ার কাজে অনেকটা সুবিধা করবে। এবার প্রশ্ন হলো যে টাকাটা কিভাবে ট্রান্সফার হবে এবং কিভাবে হবে আমাদের এই রাজ্যে। প্রথমত বলে রাখি, আমাদের এই রাজ্যে এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়ে এখনো কোনো বিজ্ঞপ্তি বেরোয়নি। তবে জেনে রাখা দরকার যে প্রত্যেকটি স্টুডেন্টের কিংবা তাদের গার্জেন বা অভিভাবিকাদের যদি অ্যাকাউন্ট নাম্বার থাকে, ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তারা অবশ্যই বাংলার শিক্ষা পোর্টালে কিন্তু তারা অবশ্যই এই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে রাখবেন। অর্থাৎ যদি আগামী দিনে আপনার উচ্চ মাধ্যমিকে যেমন ট্যাব বিতরণ হয়েছে এবং সেই বিতরণের মতোই যদি অ্যাকাউন্টে টাকাটা যদি ট্রান্সফার হয়, তাহলে বাংলার শিক্ষা পোর্টাল কিন্তু অনেকটা উপকার আসতে পারে আপনাদের। এবং এর জন্য যদি অন্য পোর্টালে ব্যবস্থা করে তুলে ভালো, তা না হলে যদি বাংলার শিক্ষা পোর্টালের মাধ্যমে যদি অ্যাকাউন্ট নাম্বারগুলো সংগ্রহ করা হয়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই অনতিবিলম্বে স্কুলের সাথে যোগাযোগ করে আপনাদের অ্যাকাউন্ট ডিটেলসটা কিন্তু আপডেট করে নেবেন এবং ফলে সেই রাশ আওয়ারের থেকে আপনারা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবেন। এবারে মনে রাখবেন যে এই বিষয়ে কিন্তু আগেই অর্থাৎ গত বছরই বিভিন্নভাবে বিভিন্ন স্টেটে কিন্তু আপনার কাঁচামালের বদলে তাদের অ্যাকাউন্টেও টাকাটা যেত এবং অনেক রাজ্য কিন্তু সেখানে দিয়েছে, অনেক রাজ্য দেয়নি, তারা ডিটেলসলি কাঁচামালগুলো দিয়েছেন। তো মনে রাখবেন যে অনেক সময় দেখা গেছে যে ডিরেক্ট টাকা ট্রান্সফারের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় সমস্যা হয়। সেই বিষয়ে আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, কারণ অনেক সময় দেখা গেছে তাদের অ্যাকাউন্টের নাম্বারে ভুল কিংবা তার নামে স্পেলিং। তো এই বিষয়গুলো যদি চটজলদি আপনারা কারেকশন করে নেন, তাহলে আপনারা কিন্তু অনেকটাই সুবিধা হবে। এবং অনেক ব্যাংকের আইএফএসসি কোড চেঞ্জ হয়েছে, তো আপনারা সঠিক জেনে সঠিকভাবে আপনারা স্কুলের সাথে এই বিষয়ে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এবং আপনারা যদি কোনো প্রকার কোয়েরি থাকে, আপনারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।